আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনাদের প্রত্যেকেরই এই বিষয়টা বিষয়ে সচেতন থাকাটা খুব বেশি দরকার, খুব বেশি প্রয়োজন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইয়ের নাম, ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আওয়ানুল ইসলাম সাগর। সাগর। সাগর ভাই, তো সাগর ভাইয়ের আপনার রেজাল্ট কি ছিল ক্লাস 5-এ? ক্লাস 5 ছিল এ প্লাস ট্যালেন্ট ফুলে বৃত্তি পাবো। ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছিল হ্যাঁ, ক্লাস 5-এ। হ্যাঁ, ক্লাস 8? ক্লাস 8 এ জিপিএ 5। ক্লাস 8-এ জিপিএ 5। হ্যাঁ, মেট্রিক? ম্যাট্রিক জিপিএ 5। মেট্রিকে জিপিএ 5। তারপরে কি ভর্তি করেছিলেন কোথায়? নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজ রাজশাহী। পরে এক দুদিন গিয়ে আর যাই নাই? না, ওই কলেজে মানে 1 মাস মতো গেছিল, 1-2 মাস মতো, তারপরে যায়নি। আচ্ছা ভাই, করোনার কারণে। ভাইয়াকে আমি বলি যে আমি হলো বাইসাইকেলে 64 জেলা ভ্রমণ করতেছি, সাইকেল চালাই সারা বাংলাদেশ। আপনি সাইকেল চালাতে পারেন? তো আমি সাইকেল চালিয়ে 64 জেলা ভ্রমণ করছি, মানুষজন যেন আর বেশি বেশি বই পড়ে ওটার সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি, আর সারা দেশ ঘুরে ঘুরে দেখছি। তো আপনি কি সাইকেল চালিয়ে 64 জেলা ভ্রমণ করতে পারবেন? পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো ভাইয়ের মধ্যে এই পর্যন্ত কি কি প্রবলেম হলো, এই বিষয়টা যদি বলেন। প্রবলেমটা হচ্ছে যে করোনাকালীন সময় যেহেতু স্কুল কলেজ বন্ধ ছিল, হ্যাঁ। হ্যাঁ, আবার আমি হঠাৎ করে ওর চাহিদা মতো একটা স্মার্টফোন কিনে দেওয়ার পরে ও সবসময় ওই আসক্ত হয়ে গেল, মানে মোবাইল ফোনে আসক্ত হয়ে সবসময় গেম খেলতো। হ্যাঁ, গেম 24 ঘন্টা ঘুমাতো না। স্মার্টফোনে? হ্যাঁ, স্মার্টফোনে গেম খেলতো। খেলার পরে তাই সারাদিন ঘুম না হওয়াতে ওই ওর একটু প্রবলেম হয়ে গেল, যে মানুষের যদি ঘুম না হয় যেমন অস্থিরতা চলে আসে, বিভিন্ন রকম মানসিক অশান্তি দেখা যায়, এবং 24 ঘন্টা রাস্তা শেষে এসে যে সে ভাঙচুর করতো। এই কারণে হ্যাঁ হ্যাঁ এই কারণে ওর কাছে স্মার্টফোন কিনে নেওয়া তো একদম পুরো স্টপ হয়ে গেছে, এবং কথাবার্তা এবং ওর বন্ধু বান্ধব না থাকায় এই 2 বছর থেকে 2.5 বছর একদম পুরো এক রুমেই থাকতো, আর স্মার্টফোন নিয়ে খালি গেম খেলতো। শুধু খাওয়ার সময়টুকু সে খেত এবং আবার সে চলে যেত তার রুমে, হ্যাঁ, যাই গেম খেলতো। স্টপ হয়ে যাওয়ার পরে লাস্টে বাকিটা শুধু গেম খেলতো? হ্যাঁ, খালি গেম, ইন্টারনেটে মোবাইলটার মধ্যে সময় দিত। হ্যাঁ, ইন্টারনেটের মধ্যে সবসময় মোবাইল সময় নিত আর কি। নিয়ে তো তাহলে স্থির হয়ে গেছিলো। এখন সে মানে মানসিক দিক দিয়ে একটু হয়ে গেছিলো। হ্যাঁ, এখন তার ট্রিটমেন্ট করছি। হ্যাঁ, ট্রিটমেন্ট করছি এবং আমার কাছে রাখছি যাতে সে স্বাভাবিকভাবে আবার ফিরে আসে। মানে টোটালি বর্তমান ভাই আগের থেকে অনেক সুস্থ আছেন, কিন্তু আগের যে অবস্থাটা ছিল এটা যদি একটু বলেন। হ্যাঁ, আগের অবস্থায় যে ভাঙচুর করতো এবং বিভিন্ন কারোর সাথে কথাবার্তা বলতো না, আমি একদম স্থির ছিল, মিশতে পারতো না। হ্যাঁ, কিন্তু এখন ট্রিটমেন্ট করি এবং আমার কাছে রাখায় আল্লাহর রহমতে, আল্লাহর বরকতে এখন মোটামুটি ডেভেলপ হয়েছে আর কি। তো ভাইয়া আপনার বন্ধু কয়জন আছে? আপনার বন্ধু? আপন বন্ধু অত ক্লোজ নাই। আপনার ক্লোজ বন্ধু নাই? বন্ধু নাই। আপনার মেয়ে বন্ধু আছে? না, মেয়ের বন্ধু নাই। মেয়ে বন্ধু নাই। তো একটা বিষয় বলছিলেন যে ভাইয়া মেয়ে মানুষদের সাথে কথা বলতে পারে না, এই বিষয়টা যদি না, মেয়েদের প্রতি খুব লজ্জা পায় এখনও। আমার ছেলে যেহেতু আশেপাশে কারোর সাথে পরিবেশে কারোর সাথে উঠা বসা করে না এবং সামাজিকভাবে ছিল আর কি, মানে যেহেতু গৃহবন্ধুর মতোই, কক্ষে বন্দি ছিল, সেই তো সামাজিকতা খুব কম ছিল এবং মেয়েদের দেখলে এখনও সে লজ্জা পায়। হ্যাঁ, মানে পাশে বসলে ভাই একদম উঠে কি লাফ দিয়ে চলে যায়? না, লাভ দিন ওই মানে উঠে চলে যায়, মানে সে খুব। তো এটা হইছে মানে মেয়েদের সাথে সে মানে কথা বলা, আর আমি তো ওপেনলি কথা বলতে পারি, যে কেউ মেয়েদের সাথে কথা বলতে পারবো, ভাই বলতে পারবেন না। তো এটা তো একটা লেকিনস। এটা আপনি এটার জন্য কি দায়ী করবেন? এটা হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাকে দায়ী করবো না। কারণ হচ্ছে যে আমাদের সামাজিকতা এবং আমাদের পরিবেশ, মানে করোনার কারণে বন্দি রাখা এবং ওদের ইচ্ছে মতো ছেড়ে না দেওয়া এবং বন্ধু বান্ধবদের মিশতে না দেওয়ার জন্য এবার অভিভাবকের অসচেতনতাকে দায়ী করবো বেশি। এবং আপনি যে বয়েজ স্কুলকে দায়ী করবেন না? না, পুরা বয়েজ স্কুলে পুরাপুরি দায়ী করা যাবে না, কারণ যারা অনেকেই তো বয়েজ স্কুলে পড়ে, কিন্তু সামাজিকতার কারণে তারা হয়তো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মামাতো বোন, ফুফাতো বোন সবার সাথে উঠা বসা করে এবং চলাফেরা সামাজিকতার কারণে তারা সেটা মেকআপ করে নেয় আর কি মেয়েদের সাথে। তবে কিন্তু যেখানে ছেলেও আছে মেয়েরা আছে এরকম একটা পরিবেশে যদি বড় হয়, এটা কিন্তু বেস্ট। হ্যাঁ, এটাই সবচেয়ে উত্তম, মানে একীভূত শিক্ষার মতো আর কি, ছেলে মেয়ে সবাই একসাথে পড়বে। হ্যাঁ, এখানে আপনি জানেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ সাইদ স্যার বলেন যে বয়েজ স্কুল আর গার্লস স্কুল আসলে ওনার এটার পক্ষে উনি নাই। উনি চান যে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে। হ্যাঁ, বৈচিত্র্যের মধ্যে সৌন্দর্য, এই পরিবেশটার মধ্যে বড় উঠলে মানে তার মানসিক বিকাশ, শারীরিক মানে বিকাশটা সুন্দরভাবে হয়, সুস্থভাবে হয়।
তো এখন বিষয়টা হলো যে ভাই কিন্তু একদম স্থির পড়াশোনা নাই, এই যে মানে এটা দুঃখের বিষয়। মানে বাইক বলেন যে কোনো ফ্রেন্ড নাই, ফ্রেন্ডদের সাথে মিশে না, মেয়েদের সাথে তো কথাই বলতে পারে না। তারপরে সারাদিন তো এখন রুমের ভিতরেই ছিল তাকে। হ্যাঁ, না এখন আমার সাথে একটু বাইরে ঘোরাই আর রুমেই থাকে আর কি। আগে আপনি বলছিলেন যে বের হতো না। গার্জিয়ানদের কি কোনো দায় আছে আপনার? হ্যাঁ, অবশ্যই গার্জেনদের দায় আছে। কারণ হচ্ছে যে একটা মানুষের পূর্ণাঙ্গ বিকাশের জন্য, হ্যাঁ, পারিবেশিকতা আর পরিবেশের সাথে ছেলে মেয়েদেরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাদেরকে মেশানো উচিত, কিন্তু আমরা সেটা করিনি। হ্যাঁ, আমাদের হয়েছে কি আমরা ছেলেটাকে শুধু কলেজে কয়েকদিন গেছে আবার বন্দি করে রাখার মতোই রাখছি আর কি, করোনার কারণে। যেহেতু হঠাৎ করে যদি করোনা হয়ে যায়, নানান ধরনের অসুস্থ হয়ে যেতে পারে, না এই ভয়ের কারণেই আমরা বের হতে দিই। এটা গার্জেনদেরই একটু ইয়ে আছে। এখন তো ভাই এখন তো মোটামুটি বর্তমানে এখন কথাবার্তা বলতে পারতেছে এবং যাতায়াত করতে পারছে আর কি। তো এটার জন্য আপনি কত পার্সেন্ট মানে মোবাইল ফোনকে দায়ী করবেন? মোবাইলকে আমি 75% দায়ী করবো। 75%? হ্যাঁ, মোবাইলটা দেওয়ার কারণে এই নিয়ে ক্লাস 5 ট্যালেন্টফুল ভিত্তিক, ক্লাস 8-এ GPA 5, মেট্রিকে GPA 5, ভাই একদম মেট্রিকের পরে তো আপনি মোবাইল ফোনটা দিলেন। হ্যাঁ, মোবাইল ফোনটা দেওয়ার পরে সারাদিন গেমস খেলছে, সারাদিন ওইটার মধ্যে সময় দিয়েছে, রাতে ঠিক মতো ঘুমাই নাই, মোবাইলে আসক্তি হয়ে গেছে, টাইম মতো খাই নাই, এবং এক পর্যায়ে উনি জিনিসপত্র ভাঙচুর করলেন, এক পর্যায়ে মানে স্থির হয়ে গেলেন। তো মোবাইল ফোনটা কত বড় ভয়ঙ্কর। আপনারা ছেলে মেয়েদের হাতে, এই যে পিচ্ছি পিচ্ছি ছেলেদের 5-6 বছর বয়স, তাদের হাতে মোবাইল ফোন না দিলে তারা বুঝি ভাত খায় না। আমরা ভাত খাই, আপনার বড় হয়েছে না, তারা ভাত খায় না, মোবাইল ফোনটা দিলে তারা ভাত খায়। এভাবে তারা মা বাবারা দিয়ে তারা তাদের কান্না থেকে কি রেহাই পায়। তাদের উদ্দেশ্যে একটু বলেন তো। মানে তাদেরকে মোবাইল ফোন দিবেন শিক্ষার উদ্দেশ্যে এবং সবসময় না, সবসময় রাখার জন্য না। কত বছর বয়স পরে দেওয়া উচিত মোবাইল ফোন? আমার মতে ম্যাট্রিক পাশের পরে দিলে বা 8 পাশের পরে দেওয়াটাই উচিত, তবে সব সময়ের জন্য না, সাময়িক সময়ের জন্য। হ্যাঁ, তো শেষ কথা এটাই যে আমরা প্রযুক্তিকে সুস্থ ব্যবহার করতে, আমরা ব্যবহার করবো, প্রযুক্তির জন্য আমাদেরকে না ব্যবহার করে। আর সব মিলিয়ে তো এ হলো বার্তা যে মোবাইল ফোন এবং আপনাদের যে সামাজিক যে বিষয়টা। তো সাগর ভাইয়ের কাছ থেকে জানতে চাবো, আমি যে ভ্রমণে যে কাজগুলো করছি, মানে আমাকে দেখে আপনার কিরকম লাগতেছে এটা যদি একটু বলেন। হ্যাঁ, আপনাকে দেখে অনেক ভালো লাগছে। আমরা প্রতিনিয়ত এইসব কাজ করতে পারি না, কারণ এটা আমাদের আর্থিক সমস্যা হতে পারে। আচ্ছা ভাই, আপনি কি বই পড়েন, এই যে পাঠ্য বইয়ের বাইরে এই যে গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন এগুলো পড়েন? না, আমি এসব পড়ি না। আচ্ছা, আপনি তো বই তো আচ্ছা, বাইরের জন্য আমি কতগুলো বই পাঠাবো। আচ্ছা ওকে বন্ধুরা, তো আমরা এখানে রাখছি যে মেসেজটা, যে মোবাইল ফোন সঠিক সময়ে মানে মোবাইল আসক্তি কত বড় ভয়ঙ্কর বিষয় হতে পারে তা তো জানলেনই। তো সময় থাকতে সচেতন হন।